সারা বছরে একবারই কাঁচা কাঁঠালের তরকারি খাওয়া হয়, আর আজকে একটা কাঁঠাল পেরে নিয়েছিলাম রান্না করার জন্য। তো কাঁঠালটা কাটতে গিয়ে একজনকে এত বেশি মিস করেছি যে কিনা আমাদের নতুন নতুন রেসিপি দিতেন, কিভাবে মিষ্টি লাউ দিয়ে কী কী রেসিপি খাওয়া যায়, মাংসের পরিবর্তে কিভাবে কাঁচা কাঁঠালের তরকারি রান্না করে খাওয়া যায়। তো যাই হোক, সে তো আমাদের মাঝে নাই, আর নতুন রেসিপি দিতেও পারতেছে না, আমরা ট্রাইও করতে পারতেছি না। তাই ভাবলাম নিজে যা পারি তাই কিছু একটা রান্না করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সেই দিন খাসির মাংস রান্না করতে গিয়ে কিছুটা চর্বি তুলে রেখেছিলাম কাঁঠালের তরকারি খাওয়ার জন্য, আর আজকে সেই চর্বিটা দিয়ে রান্না করব। আমি এখানে সমস্ত মশলা দিয়ে, মাংস রান্নার সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম, তারপরে খাসির চর্বিটা দিয়ে দিয়েছিলাম। এবার একটু ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিব। আর এই কাঁঠালটা আগে থেকে নুন হলুদে সিদ্ধ করে নিয়েছিলাম, এটা দিয়ে এখন কষানো চর্বি দিয়ে আর একটু ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। কাঁঠালটা যেহেতু সিদ্ধ করা, খুব বেশি সময় লাগবে না তরকারি হতে। এবার একটু জল হতে থাকুক, যখন সোড়াটা শুকিয়ে আসবে শেষে দিয়ে দিয়েছিলাম ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা দিলে তরকারির স্মেল অনেক বেশি ভালো হয়। এই তো আমার তরকারি রান্না হয়ে গেছে, মাশাল্লাহ। দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, খেতে অনেক মজা ছিল।